আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও ঝড়ের গতিতে ধেয়ে আসছে বহুদিন পরে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি বেশ কিছু এলাকায় দেশের উপর বৃষ্টির কোনো দেখা নেই। শীতকালে কোনো ধরনের বৃষ্টির দেখা নেই, তবে এবার কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে। এবার কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান এবং আবহাওয়ার আমেরিকান বড় বড় মডেলগুলো। এই মুহূর্তে সরাসরি লাইভ মডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার থেকে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিমাত্রা দমকা হাওয়া আকারে 40 কিলোমিটার পর্যন্ত, এখানে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া আকারে কিন্তু বাতাস বইতে পারে। একেবারে সরাসরি গিয়ে উত্তরাঞ্চলে আক্রমণ করতে পারে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান সকল এলাকায় প্রচণ্ড গতিতে বাতাস বয়ে একেবারে ভারী মেঘ তৈরি করতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল 30শে জানুয়ারি দিবাগত রাত থেকে শুক্রবার 31শে জানুয়ারির মধ্যে দেশের উত্তরে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত সঙ্গে প্রচণ্ড আকাশ মেঘলা থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। আবহাওয়ার মডেলে দেখা যাচ্ছে কামালগঞ্জ, মৌলভীবাজার সহ কুলাউড়া, ধর্মনগর, কুমারগাঁ সকল এলাকায় মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা, নেত্রকোনা অঞ্চলে প্রচণ্ড মেঘলা হালকা বৃষ্টিপাত থাকতে পারে। ফুলপুর অঞ্চল, ময়মনসিংহ, জলকাত্র অঞ্চল থেকে শুরু করে সরিষা বাহারি, জামালপুর, নলিতা বাহারি, ডালু সকল এলাকায় একেবারে প্রচণ্ড মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। 30শে জানুয়ারি দিবাগত রাতেও আকাশ মেঘলা হবে, যে 12টার সময় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং 10টা বা 12টা থেকে শুরু করে শুক্রবার 31শে জানুয়ারি সারাদিন উত্তরের বেশ কিছু এলাকায় মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, উপকূলীয় অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়ার পরিবর্তন যদি হয়ে থাকে অবশ্যই জানাবো, তবে সম্ভাবনা কিন্তু নেই ইনশাআল্লাহ। তবে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি লক্ষ্য করি আংশিক মেঘলা থাকতে পারে। এখানে সমুদ্র অঞ্চল থেকেও বাতাস প্রবেশ করতে পারে। অনেক এলাকায় দমকা হাওয়া আকারে কিন্তু ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে এদিকে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে বেশ কিছু এলাকায় দমকা আকারে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বায়ুচাপটা মোড়ে অনেক এলাকায় দমকা হাওয়া আকারে বাতাস বইতে পারে। এখানে কলকাতা থেকে শুরু করে খুলনা এবং এখানে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন সহ ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া সহ কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এখানে সিলেট সহ অনেক এলাকায় দমকা প্রায় ঘন্টায় 40 বা 45 কিলোমিটার পর্যন্ত দমকা দক্ষিণা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।